Hello everyone, this is Rohana Haq and you are watching Rohana's Lifestyle. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসের কয়েকটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব। এদিন ছিল পহেলা বৈশাখ, নববর্ষের দিন। তো বিকালবেলা হঠাৎই হক সাহেব প্ল্যান করে যে চলো আমরা একটু বাইরে কোথাও ঘুরে আসি। যদিও অনেক গরম ছিল, তারপরও বেশ অনেক বছর পরে আমরা পহেলা বৈশাখ পেয়েছি, কারণ গত কয়েক বছরে আমাদের পহেলা বৈশাখের দিনে রমজান ছিল। তো বেশ ৩-৪ বছর পরে আমরা পহেলা বৈশাখ আবার আগের মতো পেলাম। তো আমরা ঘুরতে বের হলাম এবং পিছনের রিক্সায় আমার ২ ভাই আছে এবং সামনের রিক্সায় আমরা রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে আমরা ঘুরছিলাম এবং আমরা চলে গিয়েছি চারুকলা অনুষদে। এবং চারুকলা যারা স্টুডেন্ট তাদের হাতের বানানো নানান রকম ভাস্কর্য এখানে সাজানো ছিল। বিভিন্ন ক্যারেক্টারের ফেস, বডি তাদের বানানো ছিল এবং বিভিন্ন রকম পশু পাখি, বিভিন্ন অ্যাবস্ট্র্যাক্ট জিনিসপত্র অনেক কিছু ছিল, কাঠ দিয়ে, তারপরে মাটি, পাথর, অনেক কিছু দিয়ে, এবং পুরো ডিপার্টমেন্টটাই এত সুন্দর করে সাজানো। চারুকলা অনুষদ আমার তো আগে থেকেই পছন্দ, কিন্তু হক সাহেবের সাথে করে কখনো ওইভাবে যাওয়া হয়নি। এর আগে একবার গিয়েছিলাম, তখন ওদের গেট বন্ধ ছিল, আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম না। এদিনও ভার্সিটি বন্ধ, যেহেতু ঈদের ছুটি উপলক্ষে ভার্সিটি বন্ধ। এই জন্য সাধারণত পহেলা বৈশাখ, নববর্ষের দিনগুলোতে, এই ধরনের ফেস্টিভগুলোতে যে রকমের সাজ ব্যাপার থাকে, যে পরিমাণ ভিড় থাকে, ছেলে মেয়েদের আনন্দ উল্লাসে একদম ক্যাম্পাস মুখরিত থাকে, সেরকম ব্যাপার ছিল না। ঈদের ছুটিতে সব কিছুই ফাঁকা। কিন্তু তারপরও যেহেতু ডিপার্টমেন্ট খোলা ছিল, গেট খোলা ছিল, তো এই জন্য আমরা ভিতরে গিয়েছিলাম এবং এই ঠাডা পড়া রোদ এবং বৈশাখ মাসের এই গরমেও এত সুন্দর যে ফুল ছিল সেটাই আসলে আমরা দেখছিলাম, যে এত সুন্দর ফুলের বাগান, মনে হচ্ছে যে এটা বসন্ত। তো এখানে একটা দেয়ালে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আঁকা অনেক ছবি দেয়ালে তারা এঁকে রেখেছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তো হক সাহেব একটা ফুটেজ নিল এবং এরপরে প্রচণ্ড গরম ছিল ওই দিন, একদম ভ্যাপসা গরম। তা আমরা একটু লেবুর শরবত খাবো বলে ডিসাইড করি ক্যাম্পাসের ভিতরেই। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে শহীদ মিনার। আমরা চারুকলা থেকে বের হয়ে এসেছি, এটা আমরা রিক্সা নিয়ে অনেকটা দূরে এসেছি শহীদ মিনারের। রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় ক্যাম্পাস। সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করলে রিক্সা নিয়েই যাই আমরা, কারণ অনেকটা হাঁটতে হয়। তো এরপরে আমরা শহীদ মিনারে লেবু পানিটা খেয়ে আমরা হাঁটছি রাস্তা দিয়ে, এবং এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে প্যারিস রোড। তো এখানে অনেক গাছ একভাবে লাগানো, এবং এখানে কিন্তু গাছ আগে আরও অনেক বেশি ছিল, একদম ঘন গাছের সারি ছিল। কিন্তু ঝড়ে একবারকার ঝড়ে অনেক গাছ পড়ে গিয়েছিল, তারপর থেকে গাছগুলো কমে গেছে। তা আমি আসলে খুঁজছিলাম সাজ্জাদের লেবুচুর খাওয়ার ইচ্ছায় ছিলাম, আমার লেবুচুর খেতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু ভার্সিটি বন্ধ, তো এই জন্য আর সেটা হয়নি লেবুচুর খাওয়া। এরপরে আমরা চলে যাই রয়্যাল রাজ হোটেলে, যেখানে হচ্ছে ওরা বাইরে একটা লাইভ মিউজিকের আয়োজন করেছিল, যেটা খুবই ভালো লাগছিল। এবং এখানে দেশীয় মিউজিক, একদম দেশীয় ইনস্ট্রুমেন্ট, ঢোল, তারপরে এই যে আমাদের দেশীয় যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো, বাঁশি, এগুলো দিয়ে তারা গান করছিল এবং এখানে আমরা খুব এনজয় করেছি, খুবই ভালো লাগছিল। এখানে এসে মনে হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, বা একটা পয়লা বৈশাখ ভাইবে আমরা এসেছি। ভার্সিটিটা খুবই ঠান্ডা লাগছিল। তো এই তো হক সাহেব বসলো, গান শুনলো, কিছু ছবি তোলা হলো, তারপরে আমিও একটু বসলাম, গান শুনলাম। যেহেতু প্রচুর নয়েজ এবং একদমই রাস্তার পাশে, মিউজিকের পাশাপাশি রাস্তার নয়েজটাও খুব বেশি আসছিল, তো এই জন্য অরিজিনাল মিউজিকটা আমি এখানে অ্যাড করিনি, এটা আমি মিউট করে দিয়েছি। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দেশীয় মিউজিক কেমন হয়। এরপর রয়্যাল রাজের উপরেও চলে গেলাম আমরা, এবং এখানে বেশ কয়েকটা জায়গায় আমরা কিছু ভিডিও ফুটেজ নেই, আমরা প্রচুর ছবি তুলি এবং বেশ ভালো ভিড় ছিল, সবাই চারিদিকে অনেক ছবি তুলছে। এরপরে রয়্যাল রাজে একটা ফুচকা কাউন্টার ছিল, ওদের পয়লা বৈশাখ উপলক্ষে ওরা করেছে, এবং ফুচকা কাউন্টারে আমি গেলাম একটা ফুচকা খাওয়ার জন্য। ভাবলাম একটু ট্রাই করি, কারণ ফুচকা তো সাধারণত সবসময় রাস্তার ধারেই খাওয়া হয়, তাই না? এরকম 4 স্টার হোটেলে প্রিমিয়াম কোয়ালিটির ফুচকার টেস্ট কেমন হয় সেটাই ট্রাই করতে চাচ্ছিলাম। আর এই যে দেখছেন সুন্দরী রমণী ফারহানা হচ্ছে যে সেলসে আছে রয়্যাল রাজে,
তো ও হচ্ছে বানিয়ে দিচ্ছিল আমাদেরকে ফুচকা। এবং সুন্দরীরা যখন ফুচকা বানায় তখন নাকি ফুচকার টেস্ট অনেক বেশি হয়। এটা বলছিল হক সাহেব পাশ থেকে, যে তার সুন্দরী শালিকা তাকে ফুচকা বানিয়ে দিচ্ছে, এই জন্য ফুচকার টেস্ট নাকি বেড়ে যাবে। আর আমি বলছিলাম যে ঠিক আছে, দেখি সুন্দরীদের হাতের ফুচকা কতখানি টেস্ট হয় এবং এইরকম প্রিমিয়াম প্লেসের ফুচকা ঠিক মামাদের মতো টেস্ট হয় কি না। তো ঝাল বেশি নিয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম। তো আসলে পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে। যদি আগে আমি ভিডিও আপলোড করতাম বা ওই দিনই আপলোড করতে পারতাম, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে সুন্দরীদের হাতের ফুচকা খেতে চাইলে আপনারা চলে আসুন রয়্যাল রাজে। তা আনফর্চুনেটলি সেটা বলতে পারছি না, এবং জানি না নেক্সট ইয়ার তারা এরকম ফুচকার আয়োজন করবে কি না। জাস্ট কিডিং। তাই তো আমি ফুচকা পেয়ে গেছি, এখন আমি এইটা ট্রাই করে দেখব যে আসলে কেমন কি। বসে গেছি এবং আশেপাশে অনেক মানুষজন, এবং ওই দিন যেহেতু একটা ফেস্টিভ ডে, তো ভিড় তো হবেই। ফুচকা মজা ছিল। এরপরে আমরা হচ্ছে একটা লাস্সি অর্ডার করেছিলাম, 4 জন মিলে লাস্সিও খেয়েছিলাম। অলরেডি ততক্ষণে বাসা থেকে আমাদের অনেক ফোন আসছিল, কারণ বাসায় অলরেডি অনেক গেস্ট ছিল। তো আমরা বেশি লেট না করে পরে বাসায় চলে আসি। আর ওই দিনের আমাদের কিছু ফুটেজ আমি ভিডিও শেষে অ্যাড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, টাটা।